শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, ইহাতেই অনুমানে শিরাধিকার গুণ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় প্রসঙ্গে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথন বর্ণনা করিতেছেন। রাধা প্রেম সাধ্য শিরোমণি, তাহার প্রমাণ স্বরূপ বসন্ত রাসের দৃষ্টান্ত দিয়ে রায় রামানন্দ বলছেন, শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, অর্থাৎ প্রেয়সীর সেবা গ্রহণের বা কান্তা প্রেম আস্বাদনের যে বাসনা, তাহাই এখানে কাম শব্দে প্রকাশিত হয়েছে। নির্বাপন অর্থাৎ নিভিয়ে দেওয়া, যেমন আগুন নিভিয়ে দেওয়া, অর্থাৎ সে বাসনার নিবৃত্তি করা, পরিপূরণ করা। কাম নির্বাপন অর্থাৎ কামরূপ অগ্নির নির্বাপন। এখানে কাম অর্থাৎ প্রেয়সীর সেবা গ্রহণ বা কান্তা প্রেম রস আস্বাদন। ভগবান যখন যেভাবে ভক্তের সান্নিধ্যে থাকেন, তখন সেইভাবে ভক্তের সেবা গ্রহণের অর্থাৎ সেইভাবে ভক্তের প্রেমরস আস্বাদনের বাসনা তাহার চিত্তে জাগরিত হয়, প্রকাশিত হয়। ভগবান যখন যেভাবে ভক্তের সান্নিধ্যে থাকেন, তার মানে ভগবান এখন এই ভক্তের সান্নিধ্যে, তখন ওই ভক্তের সান্নিধ্যে, এই জাতীয় নয়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ভক্তবৃন্দ সদা সর্বদাই ভগবত সেবা তৎপর। সে ভাবের বৈচিত্র্য আছে, বিভিন্ন ভাবে বিভিন্ন ভক্ত সেবা গ্রহণ করেন, সেবা প্রদান করেন, সেবা বাসনা পোষণ করে সেবা করার উৎকণ্ঠা নিয়ে সেবায় রত থাকেন। শ্রী ভগবান তিনি সর্বব্যাপক তত্ত্ব, তিনি সর্বভক্তের সান্নিধ্যেই অর্থাৎ প্রেমী ভক্তের সান্নিধ্যে সেবা গ্রহণের জন্য সেইভাবে বাসনা তার চিত্তে জাগরিত হয়। রাসস্থলীতে কান্তাগণের দ্বারা পরিবেষ্টিত আলিঙ্গিত হয়ে থাকায় শ্রীকৃষ্ণের চিত্তে কান্তা প্রেম আস্বাদনের বাসনা জাগরিত হয়েছিল। কেননা ব্রজ সুন্দরীগণ তাহারা কান্তা ভাবাপন্ন হয়ে সেবার মাধ্যমে তাহাদের প্রাণবল্লভকে সুখী করিতে উদ্যত। সে জাতীয়ই বাসনা ব্রজসুন্দরীগণের মধ্যে ছিল এবং সেই জাতীয় রস আস্বাদনের জন্য বাসনা বা লালসা শ্রীকৃষ্ণের চিত্তে লীলা শক্তি জাগরিত করে দিয়েছিল। আর রাসক্রীড়ার দ্বারা শ্রীকৃষ্ণের সেই যে বাসনা, সেই বাসনা পরিপূরণের দিকে অগ্রসর হইতেছিল। সেবা করতে করতে যদি সেবা সম্পূর্ণ না হয়ে মধ্যপথে সেবক সেবা ছেড়ে চলে যায়, তাহলে যে সেব্য তত্ত্ব যিনি সেবা গ্রহণ করিতেছেন
তার সেই যে সেবা গ্রহণ বাসনা তা অপূর্ণ থেকে যায়, তা পরিপূর্ণ হয় না, তৃপ্ত হয় না। ঠিক সেই রকম হঠাৎ শ্রীকৃষ্ণের চিত্তে যে কান্তা প্রেমরস আস্বাদনের বাসনা জাগ্রত হয়েছিল এবং সেই বাসনা পরিপূরণের দিকে, পূর্তির দিকে ধীরে ধীরে রাসক্রীড়ার মাধ্যমে সেই বাসনা পরিপূরিত হইতেছিল, হঠাৎ শ্রীমতী রাধারানী রাসস্থলী ছেড়ে চলে গেলেন। জ্যৈষ্ঠ মাসের রৌদ্রতপ্ত তীব্র পিপাসাতুর ব্যক্তির হস্ত থেকে যদি প্রথম চুমুকের পরেই সুগন্ধি সুশীতল পানীয়র গ্লাসটি কেড়ে নেওয়া হয়, তাহলে কি হয়? তার পিপাসা আরো অধিকতর তীব্রতা ধারণ করে, আর পূর্বে যেরকম ছিল তার থেকে এখন পিপাসাটা একটা জ্বালাময় অর্থাৎ যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ঠিক সেই রকম শ্রীমতী রাধারানী রাসস্থলী ছেড়ে হঠাৎ চলে যাওয়ায় শ্রীকৃষ্ণের কান্তা প্রেমরস আস্বাদনের যে বাসনা, সে বাসনাটি পরিপূরণের দিকে অগ্রসর হতে গিয়ে হঠাৎ বাধাপ্রাপ্ত হওয়ায় যেন তীব্রতর হয়ে উঠল। ঘৃতাহুতি প্রাপ্ত আগুনের ন্যায় দাউ দাউ করে জ্বলে উঠল, অর্থাৎ সেই বাসনার তীব্রতা অনেক বেড়ে গেল। কিন্তু বাসনার তীব্রতা বেড়ে গেলেও সে বাসনা পরিপূরণ বা নিবৃত্তির কোনো উপায় হাতের সামনে নাই। শ্রীকৃষ্ণ কিছুতেই যেন সেই আগুন নিভাতে পারলেন না, অর্থাৎ সেই বাসনার তীব্রতাকে শমিত করতে পারলেন না। সেখানে রাসস্থলীতে রাসক্রীড়া পরায়ণা শতকোটি গোপসুন্দরী বিদ্যমান ছিলেন এবং সকলেই কান্তা ভাবাপন্ন প্রেম সেবা রতা ছিলেন রাসক্রীড়ার মাধ্যমে। রাসক্রীড়া তো একলা শ্রীমতী রাধারানীর সঙ্গে নয়, শুধুমাত্র রাধারানী নেই, শতকোটি গোপকিশোরী বিদ্যমান থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণের এই যে কান্তা প্রেম আস্বাদনের যে স্পৃহা, যে বাসনা, তাহা প্রশমিত হল না। তাহাদের দ্বারা প্রশমিত হওয়ার সম্ভাবনাও শ্রীকৃষ্ণ অনুভব করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন যে শ্রীমতী রাধারানীর সেবা ব্যতীত, শ্রীমতী রাধারানীর প্রেম রসের সিঞ্চন ব্যতীত তাহার হৃদয়ের এই যে বাসনা, তাহা পরিপূর্ণ হবার সম্ভাবনা নাই। যখন বিশাল কোনো প্রাসাদে আগুন লেগে যায়, তখন ঘটি ঘরার জলে বা ঘটি ঘরা ভরে পুকুরের জলে তাহা নির্বাপিত হতে পারে না। ছোটখাটো কুড়ে ঘর ইত্যাদিতে, ছোটখাটো অগ্নিতে, সেখানে ঘটি ঘরার জলে পুষ্করিণীর জল ভরে দিয়ে নির্বাপন করা হয়তো সম্ভব হয়, কিন্তু যখন বিশাল অনেক ব্যাপক এরিয়া নিয়ে অর্থাৎ স্থানে যদি আগুন লেগে যায়, তখন খুব শক্তিশালী দমকলের দরকার হয় এবং তীব্র বেগে অজস্র জলধারা যদি পতিত হতে থাকে, তাহলে আগুন নির্বাপিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রসাদবাসীরা ঘটি ঘরার জন্য দৌড়াদৌড়ি না করে দমকলওয়ালার নিকটেই ছুটে যান, যার মাধ্যমে এই অগ্নি নির্বাপিত হওয়ার সম্ভাবনা আছে। এখানে ঠিক সেই রকম শ্রীকৃষ্ণের হৃদয়ের যে তীব্র সেবা গ্রহণ করার যে তীব্র বাসনা, যে লালসা, তাহার এতই তীব্রতা যে ব্রজসুন্দরীগণের মাধ্যমে তাহা পরিপূরণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। একমাত্র শ্রীমতী রাধারানীর সেবা ভাবনা, সেবা ব্যতীত তাহা নির্বাপিত হতে পারে না। তাই শ্রীকৃষ্ণ
কান্তা প্রেমরস আস্বাদনের তীব্র বাসনায় নিপীড়িত হয়ে রাসস্থলিস্থ শত কোটি গোপসুন্দরী তাদের দিকে ফিরেও তাকালেন না। তিনি জানেন যে তাদের মাধ্যমে তাহার এই বাসনা পূর্তি হবে না। তিনি শ্রীমতী রাধারানীর অন্বেষণে ধাবিত হলেন। এ থেকেই বোঝা যায়, এই ঘটনা থেকেই বোঝা যায় যে কান্তা প্রেম রস আস্বাদনের বাসনা যে পরিমাণে শতকোটি গোপী দ্বারা তৃপ্তি লাভ করতে পারে, শ্রীকৃষ্ণের চিত্তে তাহা অপেক্ষা অনেক বেশি পরিমাণে বাসনা জাগরিত হয়েছিল। কেননা প্রথমে সেবা গ্রহণের অর্থাৎ রাসক্রীড়া অনুষ্ঠানের শ্রীমতী রাধারানী ছিলেন। এই যে বেশি পরিমাণের বাসনা শতকোটি গোপীর সাহচর্যে জাগরিত হয় নাই। যদি তা হতো তাহলে তো তাদের দ্বারাই তাহা তৃপ্তি লাভ করত। তাহলে বুঝতে হবে তিনি পূর্বেই রাসস্থলীতে উপস্থিত ছিলেন। সেই শ্রীমতী রাধারানীর সাহায্যে, শ্রীমতী রাধারানীর সেবা বাসনার প্রতিক্রিয়াতে শ্রীকৃষ্ণের চিত্তে এই অধিক পরিমিত সেবা গ্রহণ লালসা অর্থাৎ কান্তা প্রেমরস আস্বাদনের বাসনা জাগরিত হয়েছিল। সুতরাং যার সেবা বাসনার মাধ্যমে এই সেবা গ্রহণ লালসা জাগরিত হয়েছে, তার সেবা ব্যতীত তাহা কখনো পূরণ হতে পারে না। সুতরাং শ্রী রাধা ব্যতীত অপর কাহারো দ্বারা, এমনকি শতকোটি গোপীর সমবেত প্রেম সেবা দ্বারাও এই বাসনা তৃপ্তি লাভ করতে পারে না। ইহার দ্বারা স্পষ্টই বোঝা যায় যে অন্যান্য শতকোটি গোপসুন্দরীর প্রেম যদি একত্র করা যায়, তাহলেও শ্রীমতী রাধারানীর প্রেমের সমতুল হতে পারে না। শ্রীমতী রাধারানীর প্রেম তার থেকে অনেক অনেক অধিক। এই জন্যেই শ্রী রাধা প্রেম সাধ্য শিরোমণি। প্রভু কহে, যে লাগি আইলাম তোমায় স্থানে, সেই সব রসবস্তু তত্ত্ব হইল জ্ঞানে। এবে সে জানিল সেব্য সাধ্যের নির্ণয়, আগে আর কিছু শুনিবার মন হয়। এই পর্যন্ত অর্থাৎ রাধা প্রেম সাধ্য শিরোমণি। তাহলে সাধ্যের নির্ণয় হয়ে গেল শ্রীমতী রাধারানীর প্রেম। শ্রীমন মহাপ্রভু তৃপ্ত হলেন, বললেন, তোমার এখানে যে জন্য আমি এসেছিলাম সেই সমস্ত রসবস্তু তত্ত্ব অর্থাৎ রসরূপ বস্তুর তত্ত্ব বা বিবরণ। রসন অর্থাৎ ভক্তি রস, শুদ্ধ ভক্তি বা প্রেম ভক্তি, তার এই যে রসের বৈচিত্র্য ইত্যাদি যাহা আস্বাদনের নিমিত্ত তোমার নিকটে এসেছিলাম, তাহা আমি পেয়েছি অর্থাৎ আস্বাদন করলাম। তোমার নিকটে তত্ত্ব কথা শুনে অর্থাৎ সেব্য শ্রীকৃষ্ণ এবং সাধ্য হচ্ছে রাধা প্রেম। সেব্য সাধ্য বা সাধ্য সাধন তাও বলা যায়। রায় রামানন্দের মুখে উল্লিখিত বিবরণ শুনে রাধা প্রেমের যে সর্বাতিশায়িনী মহিমা তাহা অবগত হয়ে প্রভু অত্যন্ত প্রীতি লাভ করলেন। কেননা রাধা প্রেমের মহিমা জগতে ঘোষণা করবার নিমিত্তই প্রভুর আবির্ভাব। তাই তিনি প্রীতি গদগদ কণ্ঠে রামানন্দকে বলছেন, যে লাগি আইলাম তোমার স্থানে, সেই সব রসতত্ত্ব হইল জ্ঞানে।
এবে সে জানিল সেব্য সাধ্যের নির্ণয়। সেবা বস্তুটি কি এবং সাধ্য বস্তুটি কি তাহা নির্ণীত হল। কিন্তু হলেও প্রভুর তৃষ্ণার যেন শান্তি নাই। আসল কথা হচ্ছে এই ভগবত বিষয়ক যাহা কিছু ইহা তো অনন্ত। ভগবান যেমন অনন্ত, ভগবত সম্বন্ধীয় সবকিছুই অনন্ত, তার শেষ নাই, বরঞ্চ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তাই মহাপ্রভুর তৃপ্তি হলেন ঠিকই, কিন্তু আরো কিছু এ সম্বন্ধে আরো বিস্তৃত প্রকাশের নিমিত্ত প্রভু বললেন, আগে কিছু শুনিবার বাসনা হয়, মনে হয়, অর্থাৎ এ সম্বন্ধে আরো কিছু শুনবার জন্য প্রভুর ইচ্ছা হলো। মনে হয় রাধা প্রেমের মহিমা সম্বন্ধে আরো কিছু শুনবার জন্য প্রভুর ইচ্ছা হয়েছিল। কিন্তু প্রভু জিজ্ঞাসা করলেন অন্য কথা। এই সাধ্য সাধন সম্বন্ধে যেন এখানেই ইতি করে দিলেন। তিনি প্রশ্ন করলেন নতুন বিষয়, কৃষ্ণের স্বরূপ কহ রাধিকা স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্বরূপ। প্রভু রায় রামানন্দকে এবার জিজ্ঞাসা করছেন কৃষ্ণের স্বরূপ কি আর রাধারানীর স্বরূপই বা কি, আর যে আস্বাদ্য বস্তু যে রস, সেই রসতত্ত্বটি কি, আর প্রেমেরই বা তত্ত্বটি কি। প্রশ্নটা শুনলে আপাতত মনে হয় সাধ্য তত্ত্ব এবং রাধা প্রেমের মহিমার সম্বন্ধে প্রভু যা জানতে চেয়েছিলেন তা সমস্তই জানা হয়ে গেছে। এখন অন্য প্রসঙ্গ উত্থাপিত করছেন। মনে হতে পারে যে সেব্য সাধ্য বিষয়ে তত্ত্বজ্ঞান ব্যতীত সেবা ও সাধনে তো প্রবৃত্তি জন্মাতে পারে না। এই জন্যই যেন প্রভু সেব্য এবং সাধ্যের স্বরূপ বিষয়ক এবং রসাদির তত্ত্ব বিষয়ক প্রশ্ন করেছেন। কিন্তু প্রভুর প্রশ্নের উদ্দেশ্য মনে হয় তা নয়। পরবর্তী পয়ার সমূহ যাহা কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন, এখন পর্যন্ত সাধ্য তত্ত্ব সম্বন্ধে প্রভুর কৌতূহল নিবৃত্ত হয় নাই। রায় রামানন্দ রাধা প্রেমকে সাধ্য শিরোমণি বলেছেন, সেই প্রসঙ্গেই প্রভু রাধা প্রেমের মহিমা জানতে চেয়েছিলেন। উদ্দেশ্য রাধা প্রেমের মহিমার চরমতম বিকাশই হচ্ছে রাধা প্রেমের সাধ্য শিরোমণিত্ব, তাহা প্রমাণিত হবে। রাধা প্রেমের মহিমার সম্বন্ধে ইতিপূর্বে প্রভু একটি মাত্র প্রশ্ন পূর্বপক্ষের আকারে উত্থাপিত করেছিলেন, আর বসন্ত রাসের দৃষ্টান্ত দিয়ে রায় রামানন্দ প্রভুর সেই প্রশ্নের সমাধান করে দিয়েছেন। শুধু তাই নয়, এই সমাধানে প্রভু সন্তুষ্ট হয়েছেন, তৃপ্ত হয়েছেন। কিন্তু রাধা প্রেমের মহিমা সম্বন্ধে প্রভুর কৌতূহল তখনও যেন রয়ে গেছে। সেই জন্যই তিনি শুধু বলছেন, এখানে সাধ্যের নির্ণয় জানলাম, অর্থাৎ বুঝতে পারলাম যে রাধা প্রেমই হচ্ছে চরম সাধ্য বস্তু। কিন্তু রাধা প্রেম যে সাধ্য শিরোমণি তা এতক্ষণে বুঝলাম। পরিষ্কারভাবে প্রভু একথা কিন্তু বললেন না। এক্ষণে সাধ্যের নির্ণয় জানলাম,
এবে সে জানিল সেব্য সাধ্যের নির্ণয়। প্রভুর মনের ভাব মনে হয় এই রকম, অন্য নিরপেক্ষতা প্রেমের মহিমার পরিচায়ক সত্য, এবং শ্রীমতী রাধারানীর প্রেম যে অন্য নিরপেক্ষ তাহাও সত্য এবং প্রমাণিত। কিন্তু কেবল অন্য নিরপেক্ষতাই রাধা প্রেমের চরমতম বিকাশের পরিচায়ক নয়। রাধা প্রেম যে বিকাশের চরমতম সীমায় গিয়ে উপস্থিত হয়েছে, তাহা যে পর্যন্ত না জানা যাবে সেই পর্যন্ত তাকে সাধ্য শিরোমণি বলে ঘোষণা করা সেটা মনে হয় সঙ্গত হবে না। বাস্তবিক রাধা প্রেম যে বিকাশের চরমতম সীমায় পৌঁছেছে, রায় রামানন্দের মুখে তা প্রকাশ করাবার অভিপ্রায় প্রভু বলছেন, আগে আরো কিছু, অর্থাৎ এই বিষয়ে আরো কিছু শুনবার জন্য আমার মনে বাসনা হচ্ছে। কিন্তু প্রভু প্রকাশ্যভাবে কোনো পূর্বপক্ষ উত্থাপন করলেন না, কোনো প্রশ্ন দিলেন না, শুধু একটু কৌশলের আশ্রয় গ্রহণ করলেন। আর এই কৌশলের প্রথম স্তবক বিকাশ পেল কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব ইত্যাদি সম্বন্ধনীয় জিজ্ঞাসার মাধ্যমে। আর এটি পরিপূর্ণতা লাভ করবে কখন? বিলাস তত্ত্বের জিজ্ঞাসায়। যে কৃষ্ণকে শ্রীরাধার প্রেম সম্যক রূপে বশীভূত করে রেখেছে, যে কৃষ্ণের অন্যাপেক্ষা দূর করে দিয়েছে, সেই কৃষ্ণ তার স্বরূপ সম্বন্ধে তো জানা প্রয়োজন। যদি তার তত্ত্ব সম্যক রূপে না জানা যায়, তাহলে রাধারানীর প্রেমের গুরুত্ব সম্যক রূপে জানা সম্ভব হবে না। কেননা যাকে রাধা প্রেম বশীভূত করে রেখেছে সে বস্তুটি কি, সেটার মহিমা কি, সেটার তত্ত্বের সেটার গুরুত্ব কতটা। সাধারণ একটা ছোট্টখাট্ট প্রাণী, তাকে একটা শৃঙ্খলে বন্ধন করে রাখলে শৃঙ্খলের যে শক্তি সম্বন্ধে অতটা ধারণা আসবে না। কিন্তু একটু বিশাল আকায় হস্তিকে যদি বন্ধন করে রাখা যায়, বিশাল শক্তি সম্পন্না, তাহলে সেই শৃঙ্খলের যে শক্তি বা সামর্থ্য তাহা অনুভবে আসবে। তাই কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে প্রভুর জিজ্ঞাসা। সমস্ত কিছুর মূল হচ্ছে রাধা প্রেমের মহিমা প্রকাশিত করা। বাতাসের বেগে ছোট ছোট তৃণা তাহাও দোলায়িত হয়, তরু গুল্ম ইত্যাদি তাহাও দোলায়িত হয়। আবার সেই বাতাসের বেগে বিরাট মহিরুহ উৎপাটিত হয়ে পড়ে। সবই বাতাসের বেগে সংগঠিত হচ্ছে, কিন্তু যে বেগের প্রভাবে বা শক্তিতে বিরাট মহিরুহ পর্যন্ত উৎপাটিত হয়ে যায়, তার শক্তি যে কতটা, সেটা ওই বিরাট মহিরুহ থেকেই সেটা নির্ণীত হবে। যে এত বড় মহিরুহ, যার মূল বহু দীর্ঘ মৃত্তিকার নিচে বহু দীর্ঘ পর্যন্ত ব্যপ্ত হয়ে আছে, তাকে পর্যন্ত উৎপাটিত করতে পারে, তাহলে সে বাতাসের বেগের শক্তিটা কতটা। সুতরাং বায়ুবেগের শক্তির পরিমাণ যদি জানতে হয়, তাহলে যে বস্তুর উপরে তার প্রভাব পড়ছে সেই বস্তুর তত্ত্বটি আগে জানতে হবে, তার স্বরূপ জানা দরকার। তা কি একটা ক্ষুদ্র তীর্ণ না একটা বিরাট মহিরুহ, সেটি তো জানা দরকার। তাহলেই সেই বায়ুর বেগের শক্তি বা মহিমা তাহা জানা যাবে।
তখন যে রাধার প্রেম শ্রীকৃষ্ণকে উল্লিখিত রূপ অবস্থায় আনয়ন করেছে, অর্থাৎ সম্যক রূপে বশীভূত করে ফেলে, সেই রাধার তত্ত্ব না জানলেও তাহার প্রেমের মহিমা সম্যক জানা যাবে না। কাজে শুধু কৃষ্ণ তত্ত্ব জানলে হবে না, রাধা তত্ত্বও জানতে হবে। তাই রাধার সম্বন্ধে প্রভুর জিজ্ঞাসা। সকল রকমের রসগোল্লারই আস্বাদত্ব আছে, কিন্তু কোন কোন মিষ্টান্ন প্রস্তুতকারকের রসগোল্লার আস্বাদন চমৎকারিতা অপূর্ব। তাই রসগোল্লার আস্বাদন চমৎকারিত্বের পরিচয় পেতে হলে মিষ্টান্ন প্রস্তুতকারীর পরিচয়ও জানা দরকার। তার কুশলতা, কার্যকুশলতা, পারদর্শিতা কিরকম সেটাও জানা দরকার। আর যে প্রেমের এমন অদ্ভুত প্রভাব, সেই প্রেমের তত্ত্ব, প্রেমের স্বরূপ, সেই প্রেমটি স্বরূপত কি বস্তু সেটা যদি না জানা যায়, তাহলে তো তার মহিমার সম্যক উপলব্ধ হতে পারে না। তাই প্রভুর প্রেম তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা। যে মণিটি অদূরে ওই অন্ধকারে জ্বলজ্বল করিতেছেন, সেটি কি কোনো সাপের মাথার মণি, নাকি কোনো খনিজাত মণি, নাকি কোনো স্পর্শমণি, সেটা যদি নিশ্চিত রূপে না জানা যায়, তাহলে সে মণির মূল্যটি কত তার তো ধারণা আসবে না, সেটি নিশ্চিত করা সম্ভব হবে না। তাহলে রসস্বরূপ শ্রীকৃষ্ণের যে রসের বিকাশ, সেই রসের তত্ত্ব যদি না জানা যায়, তাহলে প্রেমের মহিমার সম্যক উপলব্ধি হতে পারে না। কেননা প্রেমের মাধ্যমে তো সেই রসই আস্বাদিত হচ্ছে। যেহেতু পরিকর ভক্তদের প্রেমের প্রভাবেই রসতত্ত্বের বিকাশ, প্রেম ও রস নির্যাস আস্বাদন। তাই রাধা প্রেমের প্রভাবে শ্রীকৃষ্ণের মধ্যে যে রসত্ব বিকাশ লাভ করেছেন, তার স্বরূপ যদি অবগত হতে না পারা যায়, তাহলেও মনে হয় রাধা প্রেমের মহিমার সম্যক অবগত হওয়া যাবে না। তাই রসতত্ত্ব সম্বন্ধে প্রভুর জিজ্ঞাসা। তাহলে প্রভুর জিজ্ঞাসা হলো চারটি: কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব আর রসতত্ত্ব। কৃপা করি এই তত্ত্ব কহতো আমারে, তোমা বই কেহ ইহা নিরূপিতে না রে। রায় কহে ইহা আমি কিছুই না জানি, যে তুমি কহাও সেই কহি আমি বানি। প্রভু রায় রামানন্দকে পরিষ্কার বলছেন যে তুমি ছাড়া এই সমস্ত তত্ত্ব নিরূপণ করবার সামর্থ্য অন্য কারো নাই। কাজেই এই সমস্ত তত্ত্ব কথা বিশদ রূপে তুমি আমাকে শোনাও, বলো। রায় রামানন্দ দৈন্যের শিরোমণি তিনি বলছেন, আপনি যা প্রশ্ন করলেন তত্ত্ব তো আমি তো তার কিছুই জানি না। এখন প্রশ্ন তার, তুমি তো সব কথা তো তুমিই বললে, তোমার মুখের থেকেই তো তাহা উদ্গীর্ণ হলো, তাহা প্রকাশিত হলো। তাই রায় রামানন্দ বলছে, আমি এর কিছু জানি না, তুমি আমাকে দিয়ে যাহা বলাচ্ছ আমি সেই বলছি, অর্থাৎ আমার জিহ্বায় সেই বাণী উচ্চারিত হচ্ছে। তোমার শিক্ষায় করি যেন সুখের পার, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে বুঝে তোমার নাথ। সুখ পাখিকে যেমন শেখানো হয় না, সুখ পাখিকে যে কথা শেখানো হয়, সুখ পাখি ঠিক সেই কথাই উচ্চারণ করে যায়, কিন্তু তার অর্থবোধ সুখ পাখির কখনো হয় না।
যদিও রায় রামানন্দের এই হচ্ছে দৈন্যোক্তি, এবং তত্ত্ব তো তাহা বাস্তব কথাও বটে। কেননা অন্তরে তো তিনি অধিষ্ঠিত আছেন। শ্রীমন মহাপ্রভু তার চিত্তে নানাবিধ সিদ্ধান্তের জ্ঞান সঞ্চারিত করেছেন, যাহা এই অধ্যায়ের প্রথমেই কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, এবং প্রভুর প্রেরণাতেই সেই সমস্ত সিদ্ধান্ত রায় রামানন্দ প্রকাশ করিতেছেন। কাজেই রায় রামানন্দের এটা দৈন্যোক্তিও যেমন, সেই সঙ্গে সঙ্গে আর সত্যতাও আছে। হৃদয়ে প্রেরণ করো, জিহ্বায় কহাও বাণী, কি কহিয়ে ভালো মন্দ কিছুই না জানি। তুমি আমার হৃদয়ে যা প্রেরণা দিচ্ছ, অন্তর্যামী রূপে হৃদয়ে অধিষ্ঠিত থেকে আমার হৃদয়ে যা প্রেরণা দিচ্ছ, তাহাই জিহ্বায় বাণী রূপে প্রকাশিত হচ্ছে। এর মধ্যে আমার বিন্দুমাত্র কোনো কর্তৃত্ব নাই। কি বলছি সে সম্বন্ধে আমি নিজে কিছু জানি না। এটা বাস্তব কথা, সমর্পিত চিত্তের কথা। যে সাধক বা যে ভক্ত হৃদয়ে প্রভুকে অবস্থান করিয়েছেন, অর্থাৎ যার হৃদয়ে প্রভুর অবস্থান, তার সমস্ত ক্রিয়া প্রভুর নির্দেশে, প্রভুর ইঙ্গিতেই ক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। সম্পূর্ণ শরণাগতি, ইহাই হচ্ছে সাধকের সাধন। সাধকের সাধনা হচ্ছে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া। এই সমর্পণত্ব বা শরণাগতিত্ব যে পরিমাণে হবে, ভগবত কৃপায় তাহার যে ক্রিয়া ইত্যাদি তাহা তদ্রূপ তার উপর ভগবত প্রভাব প্রকাশিত হবে। সম্যক রূপে যতক্ষণ পর্যন্ত শরণাগতি না হবে, ততক্ষণ পর্যন্ত তার সমস্ত কিছু শ্রী ভগবানের দ্বারা পরিচালিত হবে না। রায় রামানন্দ তো প্রেমী ভক্ত, নিত্য পার্শ্বদ, এটা তো ঠিক, কিন্তু লৌকিক লীলা যখন, তখন সেই লৌকিক লীলা অনুযায়ী আমরা আস্বাদনের প্রয়াস পাই। কেননা নিত্য সিদ্ধ পার্শ্বদ জানার এই তিনি তাঁর স্বরূপেই ইত্যাদি জানলে আসলে লীলারস আস্বাদন ঠিক সম্মুখ হয় না। যার জন্যেই এই যে অবতীর্ণ হওয়ার পরেও যোগমায়ার প্রভাবে নিজের স্বরূপ বিস্তৃতি থাকে লীলারস আস্বাদনের নিমিত্ত। তা প্রেমী ভক্তের কি অবস্থা হয়, কিরকম সমর্পণ, তাহা রায় রামানন্দের বাণী থেকে প্রকাশিত হচ্ছে। কি কহিয়ে ভালো মন্দ কিছুই না জানি। আমি কি বলছি, ভালো বলছি না মন্দ বলছি, সে সম্বন্ধে আমি কিছু জানি না। আমার সে সম্বন্ধে কোনো অনুসন্ধান নাই, অনুসন্ধানের অপেক্ষাও নাই। প্রভু কহে মায়াবাদী, আমি তো সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব নাহি জানি, মায়াবাদে ভাসি। কলির ছন্ন অবতার স্বয়ং ভগবান, তিনি ভক্তভাবে আবির্ভূত হয়ে ভক্তের কি জাতীয় ভাব, কি জাতীয় দৈন্যতা প্রকাশিত হওয়া উচিত, অর্থাৎ চিত্তে স্ফূর্তি হওয়া উচিত, আচরণের মাধ্যমে তাহা প্রকাশ করেছেন। দৈন্যতাই হচ্ছে ভক্তির পরিপূরক, পুষ্টিদায়ক, পোষক তত্ত্ব। আর সেই দৈন্যতা যে পরিমাণের চিত্তশুদ্ধিতা লাভ করবে, সেই পরিমাণে দৈন্যতাটা অনুভূত হবে।
দৈন্যের যে স্বরূপ, অর্থাৎ নিজের স্বরূপ জ্ঞানটি যে পরিমাণ হৃদয়ে অনুভূত হবে, দৈন্যটা ঠিক সেই পরিমাণেই তার অনুভব হবে এবং তার আচরণে সেরকম প্রকাশিত হবে। প্রভু নিজেকে বাইরে, তিনি তো মায়াবাদী সন্ন্যাসী নয়েন। মায়াবাদী সন্ন্যাসীর আচরণের কোনো কিছুই তার মধ্যে প্রকাশিত নয়, কেননা মায়াবাদী সন্ন্যাসী যারা, তারা বেদান্ত পঠন পাঠন ইত্যাদি এই নিয়েই আছেন। তারা তো ভগবানের কোনো সাকার রূপের স্বীকারই করেন না, ভক্তিকে স্বীকারই করেন না। কিন্তু প্রভু তো তা নন। এটা প্রভুর ভক্তের দৈন্যতার যে প্রকাশ, সেইভাবে বলছেন যে আমি তো মায়াবাদী সন্ন্যাসী, অর্থাৎ প্রভুর বাহ্যিক বেশ, এটা সন্ন্যাসী বেশ। দশনামী সম্প্রদায়, ভারতীয় সম্প্রদায় থেকে বেশ, অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করেছেন। তার সন্ন্যাস বেশটা হচ্ছে বাহ্যিক বেশ মাত্র, এটা আবরণ। আবরণ যদি না থাকে তাইলে অন্তরস্থিত বস্তুকে রক্ষা করা মুশকিল। এই জন্যে আবরণ দিয়ে রাখতে হয়। তা প্রভুর এটা একটা আবরণ। বলছেন মায়াবাদী যারা, মায়াবাদী তারা তো ভক্তি সম্বন্ধে কিছু জানে না, তারা ভক্তিকে তো মানে না। মায়াবাদী অর্থাৎ মায়াবাদ ভাষ্যের শঙ্করাচার্য যে ভাষ্য করেছেন, প্রকৃত ভক্তিকে, প্রকৃত তত্ত্বকে সংগোপন করবার নিমিত্ত বেদান্তের যে ভাষ্য প্রকাশ করেছেন, তাহাকে মায়াবাদ ভাষ্য বলা হয়। অর্থাৎ তা প্রকৃত সত্য নয়, যাকে ভক্তি পুরো আচ্ছাদিত করে দিয়েছেন। তা প্রভু বলছেন আমি তো মায়াবাদী সন্ন্যাসী, আমি তো ভক্তি তত্ত্ব কিচ্ছু জানি না, আমি সদা সর্বদা সেই মায়াবাদে ভাসি। কিন্তু সঙ্গের একটা প্রভাব তো আছে। তাই নীলাচলে যখন গেলাম, সেখানে সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কথা তাহারে পুছিল। প্রভুর প্রতিটি কথার, প্রতিটা উক্তির নিগূঢ় অর্থ আছে। প্রভু বলছেন সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হলো। সার্বভৌম তিনি তো মায়াবাদী সন্ন্যাসী ছিলেন, মানে সন্ন্যাস গ্রহণ করেননি ঠিক, কিন্তু সন্ন্যাসীদের তিনি অধ্যাপনা করতেন, সন্ন্যাসীদের শিক্ষা দিতেন, বেদান্ত শিক্ষা দিতেন মায়াবাদ ভাষ্যে। কাজী তত্ত্ব তো তিনি ভক্ত উত্তম, তার বাইরে প্রকাশ ছিল না। কিন্তু ভক্তিতত্ত্ব সম্বন্ধে সার্বভৌমের কিন্তু যথেষ্ট জ্ঞান ছিল। তা নইলে মহাপ্রভুর প্রথম দর্শনে এই যে সুদীপ্ত সাত্ত্বিক ভাব, যাহা শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদগণ ব্যতীত কখনো প্রকাশিত হতে পারে না, এই জ্ঞানটি সার্বভৌমের আসতো না। ভক্তির এই যে নিগূঢ় তত্ত্ব কথা, এটা তো সার্বভৌমের জানার কথা নয়। তিনি যদি মায়াবাদী হতেন, বাহ্যিক তিনি মায়াবাদী সন্ন্যাসীর শিক্ষা দিতেন ঠিকই, কিন্তু তানার অন্তরে যে ভক্তিভাব, কেননা তিনি জগন্নাথ দেবের বিশেষ ভক্ত ছিলেন, সেই জন্যই প্রভু এখানে বলছেন সার্বভৌমের সঙ্গে মোর মন নির্মল হলো। প্রকৃত ভক্তের সঙ্গের প্রভাবে যে চিত্তের শুদ্ধিতা হয়, প্রভুর এই কথায় সেটি প্রমাণ। সাধুর দর্শনে যায় মনের ময়লা, এই যে বাক্য আছে, প্রকৃত সাধু যদি হন, অর্থাৎ আচরণশীল সাধু যদি হন, তার দর্শনের এমন প্রভাব যে চিত্তের যে মায়া মুগ্ধতা সেটি দূরীভূত হয়ে যায়।
তার ফলে কি হয়, অন্তরে ভগবত সম্বন্ধীয় জিজ্ঞাসা জাগে। ওটা অনুসন্ধান বৃত্তি, সেটা অন্তরে অর্থাৎ প্রবৃত্তির পরিবর্তন হয়ে যায়, হৃদয়ে জাগরিত হয়ে যায়। তাই প্রভু বলছেন কৃষ্ণ ভক্তি তত্ত্ব কথা তাহারে বুঝিল। অর্থাৎ সার্বভৌমের সঙ্গের প্রভাবে, ভক্তের সঙ্গের প্রভাবে চিত্তটি যখন আমার একটু নির্মল হলো, একটু পরিষ্কার হলো, তখন হৃদয়ে জিজ্ঞাসা জাগরিত হলো শ্রীকৃষ্ণ সম্বন্ধে, অর্থাৎ কৃষ্ণ ভক্তি সম্বন্ধে। মায়াবাদীতে ভক্তিকে প্রচ্ছন্ন করে দিয়েছে, ভক্তিকে স্বীকার করে না। আমার মনটি নির্মল অর্থাৎ পরিষ্কৃত হয়, সেই ভক্তি সম্বন্ধে জিজ্ঞাসা, একটা অনুসন্ধানের প্রবৃত্তি আমার চিত্তে জাগরিত হলো। তাই আমি তাকে কৃষ্ণ ভক্তি তত্ত্ব সম্বন্ধে সার্বভৌমকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি পরিষ্কার বললেন, তেহ কয়ে আমি নাহি জানি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানে তেহ নাহি হেতা। সার্বভৌম ভট্টাচার্য যদি অন্তরে অন্তরে ভক্তি বিরোধী হতেন, মায়াবাদী হতেন, তাহলে রামানন্দের তত্ত্ব তো জানতে পারতেন না। যদিও প্রভু এই যে কথাগুলি সর্বাংশে সত্য নয়, কিন্তু প্রভুর আচরণে অর্থাৎ কথার মাধ্যমে সাধক ভক্তের শিক্ষণীয় সেটি প্রকাশ করেছেন। সার্বভৌম ভট্টাচার্য বলছেন আমি নাহি জানি কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা সম্বন্ধে, তা কৃষ্ণের যে স্বরূপ মহিমা ইত্যাদি সম্বন্ধে আমি সম্যক রূপে জানি না। সার্বভৌম ভট্টাচার্যের মতো পণ্ডিত তৎকালে ছিল না। তা শাস্ত্র জ্ঞান হিসাবে তিনি কৃষ্ণ কথা খুব জানতেন, কৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত কথা জানতেন, কিন্তু তার যে স্বরূপ তত্ত্ব সে সম্বন্ধে কোনো যথার্থ অনুভূতি ছিল না। মহাপ্রভুর কৃপা পাওয়ার পূর্বে, কৃপা পাওয়ার পরে তো তিনি ভক্তোত্তম হলেন, সেটা অন্য কথা। সাধারণ সাধক ভক্ত সাধনা করতে করতে যতই স্তরে উন্নীত হতে থাকবেন, ততই তার চিত্তে এই অভাব বোধটি জাগরিত হবে যে আমি কিছুই জানতে পারলাম না। কিন্তু যিনি জানেন, যিনি রসিক ভক্ত, তার মহিমা সম্বন্ধে তার অন্তরের যে শ্রদ্ধা সেটি বর্ধিত হতে থাকবে। সার্বভৌম ভট্টাচার্য তিনি নিজেই বলেছেন যে রামানন্দের যে ভক্তি যা আচরণে তার যা প্রকাশিত হয়েছে, আমি প্রথমে সেটি অনুভব করতে পারি নাই, তার মহিমা তার তত্ত্ব অনুভব করতে পারি না, তাই তাহাকে অনেক বিদ্রূপ ইত্যাদি করেছি। কিন্তু তোমার কৃপার প্রভাবে যখন ভক্তির মহিমা আমি অনুভব করতে পারলাম, এখন বুঝতে পারছি যে রায় রামানন্দ কি তত্ত্ব। তাই বলছেন সবে রামানন্দ জানে। অর্থাৎ তুমি যা জিজ্ঞাসা করছো, তোমার অন্তরের যে জিজ্ঞাসা অর্থাৎ যে প্রশ্ন তোমার, তাহা একমাত্র রায় রামানন্দই তাহার সম্যক নিবৃত্তি করতে সক্ষম। কিন্তু সে তো এখানে নাই যে তার সঙ্গে তুমি সাক্ষাৎ করে তোমার এই জিজ্ঞাসার নির্বাপন করবে। প্রভু বলছেন তোমার ঠাই আইলাম তোমার মহিমা শুনিয়া। সার্বভৌম ভট্টাচার্যের নিকট তোমার মহিমা অর্থাৎ তোমার গুণগ্রাম মানে বস্তুত তোমার তত্ত্ব জেনে
আমি তোমার নিকটে আসলাম কৃষ্ণ ভক্তি তত্ত্ব ইত্যাদি সম্বন্ধে জানবার, অর্থাৎ মূল কথা ভক্তি তত্ত্ব সম্বন্ধে জানবার জন্যে। কারণ যে বস্তুটি আমার মধ্যে নাই, আমি তো মায়াবাদী সন্ন্যাসী। কিন্তু কোথায় তুমি আমাকে সেটি কৃপা করে বলবে, তা না করে উল্টে তুমি আমার স্তুতি করিতেছ। কিভাবে? তুমি মোরে স্তুতি করো সন্ন্যাসী জেনে। সন্ন্যাসী সর্ববন্দনীয়। কাজে তুমি আমাকে সেই মায়াবাদী সন্ন্যাসী জ্ঞানে তুমি আমাকে স্তুতি করছো, আমার প্রশংসা করছো, আমাকে প্রকৃত ভক্তি তত্ত্ব সম্বন্ধে প্রকাশ করতে চাইছো না। কিন্তু শাস্ত্রে আছে, কিবা বিপ্র কিবা নাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আমি সন্ন্যাসী, তুমি গৃহী। সন্ন্যাসী আশ্রম ধর্মে যেমন সর্বশ্রেষ্ঠ, তেমনি সন্ন্যাসী সকলের নিকটে সর্বশ্রেষ্ঠ। বলতে গেলে সন্ন্যাসীকে নারায়ণ ভগবান স্বরূপ মনে করা হয়। আমি সন্ন্যাসী, তুমি গৃহী, তাই তুমি মনে করছো আমাকে উপদেশ দেওয়ার অধিকার তোমার নাই। স্বাভাবিকভাবে সন্ন্যাসী সর্বশ্রেষ্ঠ স্তরে যখন, তাকে উপদেশ দেওয়ার অধিকার অন্য বাকি 3 আশ্রমের কারো নয়। কিন্তু রায় রামানন্দ, তোমার ধারণা সঙ্গত নয়। সেটি অন্য সর্ব বিষয় হতে পারে, কিন্তু ভক্তিতত্ত্ব সম্বন্ধে সে কথা খাটে না। এখানে আশ্রম ধর্মের সন্ন্যাসী উপদেশক হবেন আর বাকি সকলে উপদেশ শ্রবণ করবেন, সেটা চলবে না। এখানে উপদেশ দানের যোগ্যতার পরিচায়ক হচ্ছে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। ভক্তি বিষয়ে উপদেশ প্রদান করার সামর্থ্য হচ্ছে সেই বিষয়ের তত্ত্ব জ্ঞান। বর্ণ বা আশ্রমের তার যোগ্যতার পরিচায়ক নয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এই যে ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ বর্ণ, আশ্রম শ্রেষ্ঠ সন্ন্যাস, কাজেই ব্রাহ্মণ এবং সন্ন্যাস তারাই যে উপদেশ দেওয়ার অধিকারী, অন্য কেউ উপদেশ দেওয়ার অধিকারী নন। ভক্তি সিদ্ধান্ত সম্বন্ধে তাহা নহে। কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে যার জ্ঞান আছে, জ্ঞান বলতে সাধারণ জ্ঞান নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা, অপরোক্ষ জ্ঞান, অনুভবগত জ্ঞান, শাস্ত্র জ্ঞান নয়, পাণ্ডিত্যের জ্ঞান নয়, অনুভবগত জ্ঞান। এই জন্য শব্দটি দিয়েছেন বেত্তা, অর্থাৎ বোধ যার জন্মেছে, অনুভব যার হয়েছে, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে যার অনুভব হয়েছে। তুমি কৃষ্ণ তত্ত্ববেত্তা। শ্রীকৃষ্ণ সম্বন্ধে পরোক্ষ এবং অপরোক্ষ উভয় প্রকার জ্ঞানই তোমার আছে। পরোক্ষ জ্ঞান সেটা হচ্ছে শাস্ত্রের মাধ্যমে। শাস্ত্রের মাধ্যমে যে জ্ঞান লাভ করা হয় তা পরোক্ষ জ্ঞান, আর নিজের সাধনার মাধ্যমে যা অনুভব হয় তাহা হচ্ছে অপরোক্ষ জ্ঞান। তা তোমার এই পরোক্ষ অপরোক্ষ উভয় জ্ঞানই তোমার আছে। সুতরাং কৃষ্ণ তত্ত্ব বিষয়ক উপদেশ দানের সম্যক যোগ্যতা তোমার আছে। তুমি সন্ন্যাসীকে উপদেশ দিতে সমর্থ। আমাকে মায়াবাদী সন্ন্যাসী, আমাকে সন্ন্যাসী জ্ঞান করে, সর্বশ্রেষ্ঠ জ্ঞান করে তুমি আমাকে স্তুতি করিতেছ, বন্দনা করিতেছ, কিন্তু এটি যথার্থ নয়। আমাকেও উপদেশ দেওয়ার সামর্থ্য তোমার আছে।
তারই প্রমাণ স্বরূপ প্রভু এই পয়ারটি বলেছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এবং এর প্রমাণ সাপেক্ষে পরবর্তীকালে নীলাচলে কৃষ্ণ কথা শুনবার জন্যে প্রদ্যুম্ন মিশ্রকে তিনি রায় রামানন্দের নিকট পাঠিয়েছিলেন। এই পয়ার সম্বন্ধে গোস্বামী আস্বাদনী দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভুর রমজানের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।